ইডিকে দেখেই চোট তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের নর্দমায় ছুড়ে দিলেন মোবাইল। ইডি আধিকারিকরা নর্দমা থেকে তুলে আনলো মোবাইল। সোমবার সকাল থেকে কলকাতা এবং জেলার একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চলছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি বলেই খবর। ইডির একটি দল মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির তল্লাশি হানা। সকাল সকাল পৌঁছে যায় জীবন কৃষ্ণের আন্দির গ্রামের বাড়িতে। বিধায়ক সেই সময় বাড়িতেই ছিলেন। সূত্রের খবর, ইডিকে দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন জীবন কৃষ্ণ। কেন্দ্রীয় সংস্থার 3 জওয়ান তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পিছনের দরজা দিয়ে নিয়ে আসেন বাড়ির ভিতরে। ইডির অন্তত 5 আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করছেন। প্রথমে ইডি আধিকারিকরা বুঝতে পারেনি যে বিধায়ক মোবাইল বাইরে ফেলে দিয়েছেন। বেশ কিছুক্ষণ পরে পিছনের ঝোপের পরিত্যক্ত নর্দমা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। মোবাইল কি অবস্থায় আছে, তাতে কি তথ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমের সাঁইথিয়ায় জীবন কৃষ্ণের পিসি তথা 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডি গিয়েছে। তল্লাশি চলছে রঘুনাথগঞ্জের জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতে। এছাড়াও মহিষ গ্রামের বাসিন্দা এক ব্যাংক কর্মচারী রাজেশ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। উল্লেখ্য, নিয়োগ মামলায় 2023 সালের 17 এপ্রিল জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তার আগেই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। অভিযোগ, তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবন কৃষ্ণ নিজের 2টি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। দীর্ঘ তল্লাশির পর পুকুরের জল ছেঁচে তা উদ্ধার করা হয়। 13 মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। সেই নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের ইডি হানা। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর জীবন কৃষ্ণ গ্রেপ্তার করল ইডি। তাকে বাড়ি থেকে গাড়িতে করে বের করে নিয়ে গেল তদন্তকারী অফিসাররা। ठीक, ये फोन फेंक दिया था क्या? काम है वो करना ही पड़ेगा ना।